তোমার নূরের আলো মেখে জগৎ আলোময়, সকল গানি ধুয়ে মুছে জীবন মধুময়। মানবতার জয় গানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানবতার জয় গানে পাপ দুনিয়া মুখর হলো, তুমি আসলে যখন এই দুনিয়ায়, এই দুনিয়া বদলে গেল। মরুভূমির ধূসর বুকে যেন শ্রাবণ বৃষ্টি এলো। রহমাতুল লিল আলামিন তুমি উসওয়াতুন হাসানা, তোমার শাফায়াত বিনে কে হো, তোমার শাফায়াত বিনে কে হো জন্নতে ঠাই পাবে না, জন্নতে ঠাই পাবে না। তোমার পথে এগিয়ে যাব, তোমার পথে এগিয়ে যাব, পিছপা হব না। শত বাধা মুসিবতে নিরাশ হব না। ও মনীষা কেটে যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও মনীষা কেটে যাবে, আসবে প্রভাত ঝলমলো, তুমি আসলে যখন এই দুনিয়ায়, এই দুনিয়া বদলে গেল। মরুভূমির ধূসর বুকে যেন শ্রাবণ বৃষ্টি এলো, তুমি আসলে যখন এই দুনিয়ায়, এই দুনিয়া বদলে গেল। মরুভূমির ধূসর বুকে যেন মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন টাইফুন শিল্পী গোষ্ঠীর পরিবেশনা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী ধামালিয়া রওশনারা স্মৃতি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও আজকের এই দ্বিতীয় দিন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মানুষ গড়ার কারিগর, সম্মানিত শিক্ষক এস.এম. হুমায়ুন কবির স্বপন, সভাপতি 1 নং ধামালিয়া ইউনিয়ন। খুলনা টিভি 24 ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। বড় বাবু যেদিন না থাকে সেই দিন খুব আরাম, কাজ নেই, কাম নেই, টেনশন নেই, খাওয়া দাওয়ার খালি ঘুম। বুঝছেন যে কি আরাম, এ বলে বোঝানো যাবে না। তা আজকে তো মনে হচ্ছে যে লোকজনও নাই, একটু আরাম করে ঘুমানোও যাবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসবো? আসো, হয়ে গেল, একটু রেস্ট নেব সেই সুযোগও নেই। স্যার একটা সমস্যায় পড়ছি স্যার। কি সমস্যা? স্যার একটা মামলা নেওয়া লাগবে স্যার। ওরে বাপু রে, আজকে তো বড় বাবু নেই। স্যার আপনার পায়ে পড়ি স্যার, আপনি মামলাটা নেন স্যার। মামলা নিয়েই লাগবে? এ করছি তো, বড় বাবু নেই, তুই এত পেরাফিরি করতেছিস কিসের জন্য? স্যার এই ডিম বেচা 100 টাকা আছে স্যার, এইটা নিয়ে অন্তত। কেউ এরকম দেয় এইসব কি যে করে। ঠিক আছে বয়, তো মামলা করা লাগবে তাই তো? জি স্যার। শোন, আজকে কিন্তু বড় বাবু নেই, ওই সব লিখে রাখবো, ওই স্যার আসলে তখন স্যারের কাছে দেবো, ঠিক আছে? জি স্যার, আপনি যেভাবে বলবেন স্যার। ঠিক আছে, তাইলে
এই নাম কি? মঙ্গল। মঙ্গল, তাই তো? শোন, এটা সমস্যা, তোর আর কোনো নাম নেই? না স্যার, এই একটাই নাম। ওরে সমস্যা হচ্ছে তো, আমি তো এই উমুগয় লিখতে পারিনি ঠিক মতো। এই উমুগয় লিখতে পারিনি বলে তো বাংলায় পাশ করতে পারিনি। মাস শেষে বেতনটা নিয়ে লাগে ওই বোর্ড সিগনেচার দিয়ে। আর তুই এখন এটা নিয়ে এসেছিস? মঙ্গল, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে শনি রবি সোম মঙ্গল 4 নম্বর না? আমি এই জায়গায় সাইড দিয়ে রাখতেছি, ওই সার আসলি কবানে, ঠিক আছে? স্যার মামলা হবে তো? আবার কয় হবে, সমস্যা নেই। আচ্ছা, ওই বাপের নাম ক। কার বাপ? আমার বাপ। মামলা করতে যাইছো তুমি, আর কার বাপ? তোর বাপের নাম ক। চেঙ্গিস। চেঙ্গিস, তাই তো? ছয় কারে এই, তোর বাপের আর কোনো নাম নেই? স্যার ওই ছোটবেলাতে একটা নামই তো আমি জানি স্যার। ওরে সমস্যা তো এই উমুগ নিয়ে, তুই সেইটা নিয়ে আসছিস, চেঙ্গিস। আচ্ছা ঠিক আছে, এই চর পরে একটা ভক্ত চক্র দিয়ে রাখলাম, সার আসলে বুঝুই দেওয়া নামি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তোর ওই বাড়ি কোনে? গ্রামের নাম কি? গঙ্গাপুর। গ উমুগ। তোরে কোশ্চেন আমার উমুগ সমস্যা? স্যার আমার এলাকার নাম তো ওইটাই স্যার। আচ্ছা ঠিক আছে, ওই কোনো মতো এটা দিয়ে রাখি, আসলে আমি কবানে। এই তো থানার নাম কি? ভাঙ্গা। ভাঙ্গা। ভয়াকারে ভা উমুগ। এই স্যার তোরে কোশ্চেন আমার উমুগ সমস্যা, তুই ঘুরে ফিরে ওই উমুগ মারছো কিসের জন্য? স্যার আমার থানা তো ওইটা, আমি কোনটা কম স্যার? তোর কাছ থেকে টাকাটা নিয়ে আমার ভুল হয়েছে। স্যার মামলাটা হবে তো স্যার? মামলা তো হবে। এই কি সমস্যা কি বল? স্যার চুরি হয়েছে স্যার। চুরি হয়েছে? কি চুরি হয়েছে? স্যার ডোঙ্গা। ডোঙ্গা। ডয়কারে ডো। তোর কষ্টে আমার উমুগ সমস্যা শুনতে চালিয়ে তুই বারবার খালি উমুগ নিয়ে আসতেছো। স্যার এই ডোঙ্গা মানে কি? স্যার ডোঙ্গা মানে স্যার ওই যে তাল গাছ দিয়ে বানায় না স্যার, ওই জন্য। তো তাল গাছ দিয়ে বানাতো, ওইটা কইতে পারছো না? স্যার ওটা তো ডোঙ্গাই কয়। ডোঙ্গা। আচ্ছা, ওই ডোঙ্গা কোনো মতে লিখে রাখি, কি করব? এই চুরি করেছে কিটা? রাঙ্গা। স্যার তুমি কি উমুগর বস্তা নিয়ে এসছো? তোরা করছিস আমার উমুগর সমস্যা, তুই বারবার ঘুরে ফিরে উমুগ করছিস। স্যার ও দেখতে লাল স্যার, তার নাম রাইছে রাঙ্গা। লাল বললেই তো হয়। ভুল হয়ে গেছে। রাঙ্গা। এই ও চেনার উপায় কি? স্যার চেনার উপর ওই কি কোনো মানে দেখলে বোঝা যাবে যে ও রাঙ্গা? স্যার বোঝা যাবে স্যার। কি বল? স্যার ওরা এই পঙ্গু স্যার। স্যার কাপড় চোপড় হয়ে গেল। কাপড় চোপড়ের ধরে করছে আমার উমুগর সমস্যা, আর তুই ঘুরে ফিরে বল। স্যার পঙ্গু মানে ওই খোড়া স্যার। তাই সেটা করতে পারছিস না? পঙ্গু। আচ্ছা, এই এই ওর সাথে কি আর কেউ ছিল নাই চুরি করার সময়? ছিল তো স্যার। বল কেনা ছিল? স্যার ওই ওর সাথে স্যার ছিল ওর সাঙ্গ পাঙ্গ। সাঙ্গ। ওরে বাবা, এতক্ষণ একটা ছেলে জোয়াই জোয়াই নিয়ে আইছে। আগে তোরে 1400 কে নেবো, তারপরে তোর মামলা। তোর কি মারহাবা হবে না? মারহাবা। চমৎকার একটা অভিনয় দেখে আসলাম আমরা এখন আবারও গানে চলে যেতে চাই। গান নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। গাইতেও একটু ভালো লাগবে। লোক না থাকলে কি গান গাওয়া যায় বলেন আপনারা? যায়? আচ্ছা, লোক অনেক আছেন, আর যারা আছেন তারা সামনে চলে আসেন। হ্যালো হ্যালো ঠিক। জি সম্মানিত উপস্থিতি, আমরা এখন একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করব। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে?
আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। মায়ের আদর বোনের হাসি, সংসার সুখ প্রিয়ার মুখ, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়ে সুখ আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়ে সুখ আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আর তারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি একক পরিবেশনা। একক পরিবেশনা নিয়ে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি ঐতিহ্যবাহী সাইমম শিল্পী গোষ্ঠীর সম্মানিত সাবেক পরিচালক, টাইফুন শিল্পী গোষ্ঠীর সম্মানিত সাবেক সহকারী পরিচালক, বিখ্যাত কণ্ঠশিল্পী শিল্পী রবিউল ইসলাম ফয়সাল। সম্মানিত উপস্থিতি, আমি একসাথে দুটো গান করে ফেলি, কারণ পরে যদি আবার সুযোগ না হয়, তাই তো নাকি? এজন্য একটু সুযোগ নিব, দুটো গান করে আমরা আবার পরবর্তী প্রোগ্রামে ঢুকবো। এরপরে চমৎকার চমৎকার আরো অনেক অভিনয় আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। মন
মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে, ঘন ঘন জোড়া, সাড়ে 3 হাত নৌকার খাঁচা মন মাঝি রে, ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে, হাড় হইল গুড়ারে, মন মাঝি খবরদার। মস্তুলে উঠিয়ার মাঝি মন মাঝি রে, এদিক ওদিক চায়, মস্তুলে উঠিয়ার মাঝি মন মাঝি রে, এদিক ওদিক চায়, পেছন ফিরা চাইয়া দেখো রে, মন মাঝি রে, বেলা ডুইবা যায় রে, মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি খবরদার। জি সম্মানিত উপস্থিতি, এখন একটি মায়ের গান করছি। গানটি লিখেছেন গাজী নয়ন ইসলাম, টাইফুন শিল্পী গোষ্ঠীর সাবেক সম্মানিত পরিচালক, এবং সুর করেছেন গানটি মাসুদ রানা। কি মায়ের গান শুনবেন তো নাকি? আমাদের মা বোনেরাও আছেন আমাদের পর্দার আড়ালে, আর আমরা, মা তো আমাদের সবার প্রিয়, কি তাই না? মা এবং আব্বা দুজনেই আমাদের সবার প্রিয় এবং সবচেয়ে বড় নেয়ামত। কত ভালোবাসি মাগো বোঝানো যাবে না, সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা, মা আমার মা, মা আমার মা, কত ভালোবাসি মাগো বোঝানো যাবে না, সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা, মা আমার মা, মা আমার মা। ফজরের আজান হলে ডাকতে আমায়, ওঠ খোকা দেরি হলো বেলা বয়ে যায়, ফজরের আজান হলে ডাকতে আমায়, ওঠ খোকা দেরি হলো বেলা বয়ে যায়, কেন যে আগের মতো আবার তুমি
কেন যে আগের মতো আবার তুমি ঘুম থেকে ডেকে দিয়ে যেতে পারো না মা, আমার মা। জীবনের বয়ে যাওয়া সকল কাজে হাত ধরে মমতায় বোঝাতো মাঝে, জীবনের বয়ে যাওয়া সকল কাজে হাত ধরে মমতায় বোঝাতো মাঝে। কেন যে মা জননী আবার এসে, কেন মা জননী আবার এসে মমতার মায়া তুমি দিতে পারো না মা, আমার মা। মা, আমার মা, কত ভালোবাসি মাগো বোঝানো যাবে না। সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা, মা, আমার মা। মা, আমার মা। মা, আমার মা। মা, আমার মা। সম্মানিত উপস্থিতি, একটু স্ট্যান্ড লাগবে, একটু স্ট্যান্ড দেন। আমরা আরেকটা চমৎকার অভিনয়ের দিকে যাচ্ছি। ইন্টারভিউ, ইন্টারভিউ নামে এই অভিনয়টা নিয়ে আসছে আমাদের অভিনয় শিল্পীরা। আশা করি আপনাদের ভালো লাগবে। স্ট্যান্ড কয়টা? একটা, একটু ওইখানে দেন। একটু প্রস্তুতি আছে, এই জন্য আমরা সময় চেয়ে নিচ্ছি। অনুষ্ঠান কেমন লাগতেছে আপনাদের? ভালো, আলহামদুলিল্লাহ। আরো ভালো ভালো চমৎকার অভিনয় এবং গান। এই শামসু, এই পাঠাও, প্রথম ব্যক্তিকে পাঠাও। স্যার কে কে আছে? আমার সিরিয়াল আগে আমি একা যাব। এত না চিল্লা না না আমি যান, আপনি একজন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। জি থ্যাংক ইউ স্যার। আচ্ছা, জি বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে? স্যার বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা ছিল 1947 সালে, হতে হতে হয়েছে 1971 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই যে রিসেন্টলি দেখলাম যে 36শে জুলাই অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে একটি সুন্দর দেশ উপহার পেয়েছি, জি স্যার। এই অভ্যুত্থানের পিছনে কার কার অবদান আছে বলে আপনি মনে করেন? স্যার অবদানের কথা বলতে গেলে তো কম বেশি সবারই আছে। খুলনার মানুষ, বরিশাল, চট্টগ্রাম, যশোর, এই এলাকার মানুষ, কম বেশি সবারই অবদান আছে, সারা দেশের মানুষের অবদান আছে। আচ্ছা আচ্ছা, অবশ্য সবারই অবদান আছে। আচ্ছা, বর্তমানে দেখা যাচ্ছে যে সীমান্তে উত্তেজনা বিরাজমান করছে। জি স্যার। এই যে সীমান্ত উত্তেজনার মূল কারণটি কি বলে আপনি মনে করেন? স্যার এটি আসলে এখনো আবিষ্কার হয়নি স্যার। আচ্ছা, আপনার শেষ প্রশ্ন সেটি হচ্ছে, দেখুন বর্তমানে ক্যান্সার একটি ভয়াবহ ব্যাধি, এই ক্যান্সারের একটি প্রতিষেধকের নাম বলুন। স্যার এ বিষয়ে আসলে গবেষণা চলছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। এই পরবর্তী ব্যক্তি পাঠাও। আরে দোস্ত, উরি বাবা, দোস্ত, এই সারা জীবন তো তোটা দেখেই লিখছি, এখন তুই ছাড়া কোনো উপায় নাই। তুই তো কোনোদিন ভালো হলি না দোস্ত, কিছু করার নাই। এখন এই সময় তুই যদি হেল্প না করিস তাইলে আমি একেবারে পুরো মাঠে মারা। আরে খাতা কলম কিছুই তো আনি না, আমি কিভাবে হেল্প করব? দাঁড়া, সমস্যা নেই, চিরকুট নিয়ে আইছি, কলমটা দে। কলম
ভাইয়ের কাছে কি কলম আছে? কলম নাই? না এটা- আচ্ছা সমস্যা নাই, তুই বল, আমি আপাতত মনে রাখি। না না, এই যে একটা কলম পাইছি। পাইছিস না? পড়ে গেছিল মনে হয়। ঠিক আছে বল। হ্যাঁ। শোনো, আমি কিন্তু তোমাকে অত ফেসাতে পারবো না, আমি শুধু উত্তরগুলো বলে দেবো। কোনো সমস্যা নেই, তুমি তুই শুধু উত্তরগুলো বল, বাদ বাকিটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, লেখো 1 নম্বর প্রশ্নের উত্তর। বল। হওয়ার কথা ছিল 1947 সালে, হতে হতে এসে হয়েছে 1971 সালে। 71 সালে, হ্যাঁ। ঠিক আছে, কোনো ব্যাপার ওকে। না। আরে তুই এদিকে তাকা। নকল করা অভ্যাস ওর গেল না। আর এরপরে বল। 2 নম্বর প্রশ্নের উত্তর। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরে নিচে বসেছেন কেন? চেয়ারে উঠে বসুন। স্যার আগে কেমন তো ঠিক আছে, চিন্তা করেন না স্যার। আচ্ছা আপনি বল, আরে চেয়ারে উঠে বসেছেন কেন? আমার মতো করে বসুন। ও স্যার, আপনি তো কইছিলেন আগেই তো ভালো ছিলাম। ঠিক আছে স্যার, আপনার মতো বসি। এটা কি? না, আপনার মতো বসছিলাম স্যার। আচ্ছা, আপনার বায়োডাটাটা একটু খটকা লাগছে। আসলে আপনার নামটি কি স্যার? মানে আপনার নামটি কি? হালা, এই প্রশ্নের উত্তর তো কই নাই স্যার। উত্তর নাই মানে? না স্যার, এটা খুঁজতেছি স্যার। আরে আপনার নামটি কি? স্যার আমার তো নাম মোহাম্মদ সাইদিনে কবে। আমি আপনার 14 গোষ্ঠীর নাম শুনতে চাচ্ছি। স্যার আমারটা তো এর ভিতরেই আছে স্যার। 1400। আচ্ছা আপনার জন্ম কত সালে? কমন বাচ্চা, কমন সাল জিজ্ঞেসে স্যার। এই হওয়ার কথা ছিল 47 সালে, কিন্তু হয়েছে 71 সালে স্যার। মানে কি? আপনার বাবার নাম কি? স্যার কম বেশি সবারই অবদান আছে, সারা বাংলাদেশের মানুষের তো অবদান আছে স্যার। আস্তাগফিরুল্লাহ। আপনার বাড়ি কোথায়? স্যার আবিষ্কার হয় নাই স্যার। আপনি পাগল নাকি? স্যার খালি কমন প্রশ্ন করে, গবেষণা চলছে স্যার। কত স্টুডেন্ট দেখুন স্যার, আপনি শুরু থেকেই আলতু ফালতু বকেই যাচ্ছেন। আপনাকে একটি শেষ সুযোগ দিতে পারি আমি। জি স্যার। আমি ঠিক যা যা বলবো আপনি ঠিক তাইতে উত্তর দিবেন। আপনি কোনো টেনশন করবেন না স্যার, আপনি যা যা বলবেন আমি ঠিক ঠিক তাই বলবো স্যার। মনে থাকবে? জি স্যার। আচ্ছা আপনার নামটি বলুন। আচ্ছা আপনার নামটি বলুন। আরে না, আপনার নামটি বলুন। আরে না, আপনার নামটি বলুন। আরে আজব ব্যাপার। আরে আজব ব্যাপার। আমি আপনাকে আপনার নামটি জিজ্ঞেস করেছি। আমি আপনাকে আপনার নামটি জিজ্ঞেস করেছি। আপনি ভাইবা দিতে এসেছেন। আপনি ভাইবা দিতে এসেছেন। এটা কিন্তু ভাইবা বল। এটা কিন্তু ভাইবা বল। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এই সঞ্জিত, এই একে বের করে দাও। এই বের করে দাও মানে কি? ওরে তুই কইছিস না তুই যা যা করবি আমি তাই তাই করব, আমি কইছ না? এই তুই জানিস এই কান কাটা মুভি জমা কি হয়? এই গলা কাটা রমজান আমার কি হয়? তুই চাকরি দিবি রে, তোর বাপে চাকরি দিবে। হ্যালো, কেমন হলো অভিনয়? কেমন হলো? হ্যাঁ আবার বলি মারহাবা, আরো জোরে মারহাবা। জি, আমরা এরকম ইন্টারভিউ কি ফেস করতে চাই? হ্যাঁ, এরকম ইন্টারভিউ হলে কি চাকরি হবে? হবে না। আমাদের প্রজন্মকে গড়তে হবে সুন্দর শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। আমরা গত 10-15 বছর শিক্ষা ব্যবস্থাকে একেবারে কোন পর্যায়ে নিয়ে গেছি সেটা আমরা কিন্তু আমাদের সন্তানদের দিকে তাকালে আমরা বুঝতে পারি, তাই না? মোবাইলের মধ্যে চলে আসছে না আমাদের শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, ঠিক। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله دا. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله دا. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله دا. রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ
উঠলো রাতের আধার কেটে কেটে সারা জাহানের দিক বিদিকে সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটলো তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا مدى لله دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله دا মানবতার বন্ধু তিনি রহমাতুল্লিল আলামিন মানবতার বন্ধু তিনি রহমাতুল্লিল আলামিন মানবতার বন্ধু তিনি তাই তো শুকর আদায় করে তাই তো শুকর আদায় করে কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا مدى لله دا مدى لله دا مدى لله دا مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل دائما أبدا على حبيبي خير خلق الله كله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك
বিকা খায়রিল খালকি কুল্লিহিম। প্রত্যেকদিন তো এই 500, কোনো রাত্রে 1000 রাকাত, মাঝে মাঝে অবশ্য একটু কমও হয়, এটা কোনো বিষয় না। মামা কি হয়েছে? এই 500 রাকাত নামাজ এই পড়ো বুঝলাম, ঠিক আছে, তাহাজ্জুদ পড়ো, ঠিক আছে, কিন্তু এই তুমি এই যে সারা গ্রামের মানুষজন রে এই যে জানাই বেড়াও, বলে বেড়াও যে আমি তাহাজ্জুদ পড়ি 500 ওয়াক্ত, ওই 500 রাকাত, 100 রাকাত, এরকম বলে বেড়াও, তো এইটা কি তোমার ঠিক হয়? তুমি উচিত তোরে কি জ্ঞান দিতে কইছি? তাইলে চুপ থাকবে। নামাজ কালাম পড়ার নামে খোঁজ নেই, খালি জ্ঞান দেওয়ার বেলায় আছো, তাই না? নামাজ পড়বি প্রত্যেকদিন, তারপরে এসব কথা কবি। নামাজের নামে খোঁজ নেই, খালি জ্ঞান, যত সব। আর শোন, এই শুধু এই তাহাজ্জুদ না, এই মাঝে মাঝে মানে এই যে মনের এই সেই সামনে না? এই শোন এদিকে, কি হয়েছে? কি তোর সমস্যা কি? আমার সমস্যা কি মানে? এই এই তোর এই বাড়ির এই কুকুরটা এত ডাকে কিসের জন্য? কুকুর যদি ডাকে তাহলে আমি কি করব? আরে তো কুকুর রাখিছিস কেন তুই? তা আমার বিদেশি কুকুর আমার রাত্রে পাহারা দেয়, তা আমি কি করব? ডাকলে ওর কি আমি বলবো যে তুই ডাকিস নি, শীতকাল লাগতেছে? শোন, তোর যে বডি ফিগার, হ্যাঁ, তা তুই যদি বাড়ি থাকিস তাহলে আর কুকুর লাগে? মানুষে কামড়ানো শুরু করলে তো লোক এমনি আসে না। এটা কোনো কথা? আচ্ছা কাকা, একটা জিনিস বুঝতে পারতিস না, কি? আমার বাড়ির কুকুরটাকে, তা তোমার সমস্যা কি? এই যে এতক্ষণ পর লাইন নিয়ে আসিস, ওরে কথা হচ্ছে আমি তো প্রত্যেকদিন রাত্রে তাহাজ্জুদ পড়ি, বুঝেছিস? এখন এই রাত্রে যখন তাহাজ্জুদ পড়তে উঠি, তোর ওই কুকুর ডাকার যন্ত্রণায় আমি রুকু দিলাম না সেজদা দিলাম এই তো মনে করতে পারিনি। ওই হয় সেই রকম তাহাজ্জুদ। এই সামলাই, নামাজ কালাম পড়বে না, আর মানে একজন যে পড়বে এটা ঠিক মতো পড়তেও দেবে না। হ্যাঁ, কোনো গুরুত্বই নাই একদম, একজন তাহাজ্জুদ মানুষ, তাহাজ্জুদি। এই তা তুই কিছু করিসনি কেন? তুমি করছিল, তা আমি আবার চুপ করতে কইলা না? সারাদিন কাম করতে করতে আমার এই মফিজ না, যায় গরম এই মফিজ, এইদিকে আয়। আমি তো তোরে খোঁজ দিছি। যে কাকু কোন কি হইছে? এই তো সমস্যা কি? তা আমার কি সমস্যা কি? ওরে সমস্যা, তুই এই প্রত্যেকদিন রাত্রি আমি দেখি তোর এই বাড়ির ওই পুকুরি গোসল করার শব্দ, কিসের জন্য? তোর রাত্রি গোসল করা লাগবে কেন তো? আরে বাবা, তা আমি রাত্রেই সব কাম করি, তা আমার গোসল করবো না? তা সব কাম রাত্রি করা লাগবে কেন? তুমি একটু দিনের বেলায় করতে পারো না? আরে বাবা, তা আমার সমস্যাটা কোন জায়গায়? ওরে সমস্যা তো আমার। কি সমস্যা হচ্ছে, শোন, এই প্রত্যেকদিন তো রাত্রে আমি তাহাজ্জুদ পড়তে উঠি, বুঝেছিস? তা তাহাজ্জুদ পড়তে যখন উঠি, তোর ওই পুকুর কোলার ওই খপর 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 ওই শব্দে, গোসল করার শব্দে আমি তো এই যে সেজদা একটা দিলাম না দুটো দিলাম, এই তো ভুলে যাই। তাই এই তুই গোসলটা একটু দিনের বেলা করতে পারিস না? ওরে সুবহানাল্লাহ, আমার কি তাহাজ্জুদি! আমার গোসল করার কারণে ওনার নামাজ হয় না। এই তুই কি অপমান করতেছিস নাই? কি অপমান করবে? চোপার মাইরে তো দাঁত মুখ ফালাই দেবো, যা। আইছে তাহাজ্জুদ, নামাজ কালাম নিজেরা পড়বে না, লোকজনে নামাজ পড়তে হয় না, দে মানুষের দিয়ে হয়। নামাজ কালাম পড়বে আমার মামা, তাও দেয় না। এই তো তুই কি কিছু করিসনি কিসের জন্য? আমার এটা চুপ থাকতে কইলা। খোদা, পোলা পানে কি কয় হ্যাঁ জানেন? কয় ওই কি খোঁজো ও দাদু, কি ওই সেই মুরব্বি না, হাই সোমান কাকু, ওই যে প্রত্যেকদিন রাত্রে বউ মারে? হাই হাই হাই, কি খোঁজো? মুই কই যে আমি যে পর্যন্ত আইছি এ পর্যন্ত আও, তারপর কি খোঁজো এটা বুঝবা নে। খুঁজি না তো জিনিসটা তো খুঁজো হয়ে গেছে, খুঁজি। কাকু, হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো? কি খেলো না কি বললে? প্রথমে সালাম কালাম নেই, সামনে খেলো খেলো। ওরে সালাম তো দিছি, কসি ভালো? ও তা অত জোরে বলার কি আছে? এক ভালো। কালা আবার কয় এত জোরে বলার দরকার কি আছে? এই বেয়াদব, শালাকি শালাকি, একজন মুরব্বীর সাথে এই সময় জুত পালারা। ওরে কাকু, আমি তো শালা কই নাই। আবার শালা? তুমি শালা শব্দটা এই আপনারা শোনেন নাই? শালা বলছে না? ওরে কাকু, একটু বোঝার চেষ্টা করো। খোঁজার চেষ্টা করো মানে? এই তুমি
বিয়া তুমি শুরু করছো? আমি কি খুঁজি? মোর মাজাই তো কোজ হইয়া গেছে, দেখলে মনে হয় খুঁজি। ওরে খোঁজা না, বলেছি বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তা বলো, তা কি বুঝবো? এই তুমি প্রত্যেকদিন রাত্রি শাশুড়ি মারো নাকি? এই তোর আচার আচরণ এত খারাপ। ওরে এই পারো নাকি কি বিয়াদব? হ্যাঁ ওরে পারো না বলছি, মারো মারো। আচ্ছা তা মারো না কেন? মারবো তোমার চাচির, আমি মুরব্বী মানুষ। আমি তো সেই কথাই করছি, প্রত্যেকদিন তোমার ওই বাসাতে তো শব্দ আসে, তা তুমি তো বোঝার চেষ্টা করতে চাও না। এইটা তোমার বোঝার ভুল হচ্ছে। ফুল ও রবিজের মা, তুমি এমনও মানুষের ফুল নিচ্ছ। আল্লাহ কি বুঝো এই ছিল আমার ইমান আমলের সাথে ভুল। হ্যাঁ ওজার ভুল। অত জোরে কথা কাও লাগে কি জন্য তোমার? কানে ধরে নালি সবাই আসা দুধপালা, সবাই ছোট ছোট দুধপালা সব একদম ই হয়ে গেছে। শোনো আমি বুঝি কই, একটু কান খারাপ করে শোনো। তুমি যে প্রত্যেকদিন উঠে সাবসিডে মারো রাত্রি, ওই মারার কারণে আমার তাহাজ্জুদ পড়তে সমস্যা হয়, বুঝেছো? তো ভরস না মানে খোঁজ নাই, এই যে তাহাজ্জুদ পড়তে। ও তাই এই কথা। চাচা কি কয়? এটা কি কথা? ঠিক আছে তো, তোমার তো দেখতে আসি যে ওই যে কি যেন মানুষের যেন কি কয়, ওই যে এই বগলে জামা নাই, কি যেন মাথায় টুপি নাই, বগলে পাঞ্জাবি নাই, কি যেন একটা কথা আছে না এরকম? ওইরকম একটা অবস্থা। আর 5 ওয়াক্ত নামাজের ফরজের খোঁজ নাই, তুমি তাহাজ্জুদ লোক ডাক্কে ডাক্কে তাহলে তুমি এই কাম করতে আসো। এই আপনি যান। বুড়ো মানুষের তো কোনো কদর নাই এই দেশে। বুড়ো মানুষের কদর ওনারা ভালো কথা করছি, আমার নামাজের সময় ডিস্টার্ব করতেছে। সেইরকম তাহাজ্জুদ বুঝো কবি না? তুমি তো আমার চুপ থাকতে পেলে। তাই তুমি সবসময় চুপ থাকবি নাকি? কি আছে? একটা কথা কব, ক। আমি বুঝি না যে তুমি তাহাজ্জুদ পড়ো, ঠিক আছে ভালো কথা, আমিও পড়বো। তা ওই তুমি তাহাজ্জুদ পড়বা তোমার মতো করে, ওই কেডা গোসল করতেছে, কার কুত্তু ডাকতেছে, ওই কেডা বউ মারতেছে, এই সমস্ত তুমি পাইছো কোথায়? এগুলা কেন তুমি এগুলা বলো? আর আমি সেদিন এই যাত্রীরা ভাই মাহফিল হইলো, ওই এক হুজুর উনি বলেছে যে তোমরা এই যদি লোক দেখানো নামাজ পড়ো, হ্যাঁ তাহাজ্জুদ পড়ো, কিন্তু মানুষকে বলে বেড়াও আমি নামাজি, আমি এই করি সেই করি, এই ইবাদত করি, এইগুলো বলে বেড়াও, তাহলে এই ইবাদত কিন্তু কবুল হয় না। আমার হুজুর বলিস আমি ওই হুজুর তোরে খাইতে দেয় না, আমি দিই। তুই কার সাথে থাকিস? আমার সাথে না হুজুরের সাথে? তোমার সাথে। তা আমার সাথে থাকি তুই এখন হুজুরের পক্ষে কথা করছিস? জি, কেমন হলো অভিনয়টা? হ্যালো, মিটটা একটু কমানো যায়? হ্যালো জি, হ্যালো। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রাখো এই জমিনের আসল পরিচয়। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রাখো এই জমিনের আসল পরিচয়। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম,
এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ 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 ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় তিতুমির শাহজালালের শাহপরাণের কদম চুমি লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পুণ্যভূমি তিতুমির শাহজালালের শাহপরাণের কদম চুমি লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পুণ্যভূমি এদেশে আনলো সকাল শাহ আমানত শাহ মাকদুম খান জাহানো শরিয়াতুল্লাহ সুবহানাল্লাহ 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ 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 আয় তারুণ্য আয় তারুণ্য আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পায় আয় তারুণ্য 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 তোর মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পরালো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পরালো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দে রে হিংস্র মাতাল দীপ্ত চরণ খায় আয় তারুণ্য আয় তারুণ্য আয় তারুণ্য আয় তারুণ্য আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভ্রাতৃ প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো শান্তিপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো সেই স্বৈরাচারীদের কবর রক্তে নাচুক তপ্ত খবর প্রাণ যদিও যায় আয় তারুণ্য আয় তারুণ্য আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য 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 আমি আপনাদের এলাকার চেয়ারম্যান দীর্ঘদিন যাবত
আপনাদের ভালোবাসায় আমি শিখত। এই এলাকার যত বিচার সালিশ আকাম কুকাম সব তো আমি করি। এই ধরেন আমার ছাড়া কোনো বিচার সালিশ তো হয় না এই এলাকায়। এই আই ঠেলা, জমি দখল করা, এই মারামারি, এই যে পরশুদিন এই এলাকায় যে জসিম আছে না, জসিম আমার কাছে একটা বিচার নিয়ে আসছে, তার বউর সাথে তার দ্বন্দ্ব হয়েছে। তো আমার কাছে বিচার নিয়ে আসলো, আমি একদম ঠিক মতো বিচার করে দিলাম। বিচারের ফলাফল হলো জসিমের বাসায় থাকে, জসিমের বউ এখন আমার বউ। তো আমার গতকালকে দুই ভাই আছে, ওর বাপ মারা গেছে। তো ওরা কালকে আমার খুব ধরছে যে চাচা এই আপনি তো বিচার সালিশ করেন, আপনার বিচার সালিশ ছাড়া তো এলাকায় একটা কাকপক্ষীয় কিচ্ছু খায় না, তো বিচার এটা করতেই হবে। তো আজকে আমি সময় দিছি, ওরা আমার কাছে আসবে বিচার করতে। কিন্তু আমি কিন্তু কি হয়েছে তোদের? এই এত সিরিয়াস বিচার করা লাগবে, এই জন্য আসছি। বিচার তো আমি করবো, তা আইসিসি ভালো কথা। এত জ্বালা তোকে নিয়ে কি তা কি সমস্যা নাকি সেটা তো বলো। সমস্যা পায়খানায়। তো পায়খানায় তোরা স্যালাইন খা, ওষুধ খা, আমার কাছে বোঝে না। ওরে কাকা, বিষয়টা তো তা না, সমস্যা হচ্ছে পায়খানার রাস্তায়। পায়খানার রাস্তায় সমস্যা, তোরা খুলনায় যা, ঢাকায় যা, বাবা ডাক্তার দেখা। বোঝা কাকা, বিষয়টা বুঝতেছে আমার গামছাটাতে। কাকা বুঝতেছে না বিষয়টা। আমি বিষয়টা বিষয়টা কি দিয়ে বুঝি, মানে সহজে বুঝতে হবে জিনিসটা, সহজে একটু বুঝতে আচ্ছা কাকা, ধরেন এই যে জিনিসটা, এই পুরো জিনিসটা এখান থেকে এইটা হচ্ছে আমাদের জমির ম্যাপ, আমাদের জমির ম্যাপ, ঠিক আছে? এটা তোমার চেহারা। ওরে ধরেন ধরেন এই পুরো ম্যাপে এই ডাইন অংশ, ডাইন সাইডের পাশে আমি খাই। আর কাকা শুধু তাই না, এই পাশে আমি খাই। তুমি সব সময় খাই, এই ডান পাশে আমি খাই না, আমি খাই না। তোরা মানে কি শুরু করলি তোরা? না রে কাকা, বুঝছি তো, আপনি বুঝলেন না বিষয়টা? ও বুঝছি, হ্যাঁ বুঝছি। শোনেন, এই যে জমি, এই জমিনে যে উপরতে এসে বুঝছেন ভালো করে, এইখানটা এসে এইখানে একটা তাল গাছ আছে। এই তাল গাছ আমার, এই তাল গাছ শুরু বুঝছি তো, আপনি বিষয়টা বুঝবেন না, শোনেন শোনেন, এই তাল গাছের নিচ দিয়ে এইখান থেকে এই 2 ফুট একটা সরকারি রাস্তা চলে গেছে। হ্যাঁ এটা করেন, হ্যাঁ এই রাস্তার এইখানটা এসে ও করছে কি, এইখানটা এসে এখানে একটা বেড়া দিয়ে দিচ্ছে। তুমি আমার বুঝাতে দাও, এই যে সরকারি রাস্তা না, এই জায়গায় আসা ভাই খোলেন জিনিসটা, খোলেন। নেবাই কি করে, সকালবেলা এই রাস্তাতে আসছে 5টা জুলাই দিয়ে টুপ করে পায়খানা করে দেয়। কিসের জন্য কাকা? এরপর কি করছে জানেন? ওই যে উত্তরপাড়া জায়গা দিচ্ছে না, ও করে কি এই সেই জায়গাটা ও একা একা ভোগ করে। দক্ষিণ কান্দি গেছে, এই পাশ কিটা খায়, তো এই খায়, এই যে এই পাশের এই যে পুরো জমিটা, এটা কে খায়? এই পাশটা কিছু আমি একা খাই। আরে এই যে পুকুর ভাড়া, এই যে পুকুর ভাড়া বড় বড় তেলা পোকা মাছ, ওগুলো কে খায়? শুধু মাছ কিসের জমি? এই যে বড় বড় গরু দিয়ে গেছে, গরু যে সকালবেলা উঠি তুই যে ধ্যান ধরে দাঁড়িয়ে থাকো, সেটা বলো কিনা তোমার? মোটেও চোখ গরম করবে না তুমি, মোটেও চোখ গরম করবে না। কেন? তোমার যে ওই যে অস্ট্রেলিয়ান মোটামোটা আইডিয়া আইডিয়া গরু কিনে শুধু আমার দেশে, শুধু আমার দেশে, শুধু আমার দেশে
কি হয়েছে এত বড় মাথা করে শেষ করে গেছো আরে পাগল কাকা আমরা তো বুঝেছিলাম বিষয়টা তো বুঝতেছেন না বুঝাচ্ছিলি এইবারে বুঝাচ্ছিলি এই তোর মোবাইল আছে আমি তো মোবাইল আনি নি মোবাইল তো তোর মোবাইল লাগবে আমি মোবাইল আছে আমি মোবাইল পাইছি না এই নাম কাকা মোবাইল কি করবেন কাকা হ্যালো ডুমরিয়া গোস্তান আমার জন্য একটা কবর করো আমি আসতেছি আবার বুঝাচ্ছি আবার বুঝাচ্ছিস আবার বুঝলামি তোদের কোনো বুঝানো লাগবে না তুই উত্তর পাড়ার জন্য তুই খা দক্ষিণ পাড়ার জন্য তুই খা আমি আসলে আমাকে দুই দিনের মধ্যে কোনো সমস্যা নেই এই কাকা করে কি একটু উল্টা পাল্টা বিচার করে এই জন্য সুযোগ বুঝে আজকে সাইজ করে দিলাম ঠিক আছে না এইরকম চেয়ারম্যান থাকলে সুযোগ বুঝে সাইজ করে দিলাম ঠিক আছে ভালো ছিল নাকি সবাই বলেন মারহাবা يا سيدي اشفع لنا 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 الله 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 سبحان الله 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 أكبر الله 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 أكبر الله 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 أكبر إن التياء ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة بلغ سلامي روضة فيها النبي المحترم الله 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 سبحان الله 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 أكبر الله 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 أكبر الله 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 أكبر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعك صالح صلوا عليه وآله الله 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 سبحان الله 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 أكبر الله 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 أكبر الله 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 أكبر আমিও কিতাব উম্মত নহে হিয়া পেরেশান তোমার বিরহে অনেক সাগর তোমাতে হারায় অনেক আকাশ দুহাত বাড়ায় আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার দিয়েছো কেবল চাওনি কিছুই ভেবেছো সমান উঁচু কি নিচু ও গো প্রিয়তম প্রেম দাও কিছু না হয় তোমার ছাড়বো না পিছু আল্লাহ 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 ধন্যবাদ জানাচ্ছি শিল্পীদেরকে। নিয়ে আসো রাখো এখানে রাখো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা তো ধামালিয়া তাই না? ঠিকানা তো ঠিকই আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই লাস্টারে নিয়ে পড়ছে খুব বিপদে। এই জেলখানার ভিতরে যে মরছে, মরে আমার বিপদে ভালাই গেছে। এমন এরা যে দেব এই লোকই তো খুঁজে পাই না। এমন এরা যে কি করবো আমি এটাই বুঝতেছি না। ওইখানে কেউ এদিকে 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 কে কে হয়েছে কি? দেখে লাস্ট চিনিস কিনা তুই? কেন? আরে চিনিস কিনা দেখ লাস্ট। হ্যাঁ চিনিস না? তুই তো চিনিস না, কিন্তু আমি তো সমস্যা আছে বুঝেছিস? কিসের সমস্যা? সমস্যা আছে যে এই লাস্টের দেবো এরকম লোক পাচ্ছে না। তোর এলাকায় কেউ আছে? এদিকে কেউ আছে? স্যার আমি একটা আসবো স্যার। এদিকে এদিকে আসো 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 এদিকে। হ্যাঁ এলাকায় এদিকে এই পাঁচটা উঠে আসো উঠে ছেলে কিনা দেখি ব্যস্ত হয় সবাই দেখতেছি স্যার। হ্যাঁ কি হয়েছে স্যার? তুই দেখতে লাস্টারে চিনিস কিনা? লাশ? হ্যাঁ চিনি না স্যার। কত চোর নিয়েছে তুই চিনিস না? ও চিনি না। আমি যে কি জটিল। একটা কাজ করা যায় কি? মানে মাঝি কাকার একটু ডাক দিয়ে ডাক দে আছে। ও কাকা আমার কান আছে, আমার অত ডাকবা না। আমার বুড়ো মানুষ এই মুরগি তাই তো। এইদিকে আসেন ধারে যাও। এই যে দেখেন তো লাস্ট চেনেন কিনা? মরে নাই মরবে এখন এইটাতে দেখেন। তোমার 150 বছর বয়স, তুমি কিনতেও পারো। একটু চেনেন কিনা দেখেন। চেনেন না? আচ্ছা শোনেন, আপনারা চেনেন না জিনিসটা তো ভালো, কিন্তু বিষয় হচ্ছে এই বেটা যে জেলখানায় মরছে, এই মরার সময় 10 লাখ টাকা রেখে গেছে। এখন এই তোমরা দাও, আমি প্রথমে আছি স্যার সাথে কথা বলবেন। স্যার হ্যাঁ বিষয় হচ্ছে যে সেই সময় চোখে একটু দেখেন চশমা পড়ি না। হ্যাঁ ব্যস্ত বল তুই লাস্ট টাকা আরেকবার একটু দেখতে চাই। আবার দেখবা? ঠিক আছে দেখো দেখো। তোমার না বাবু তুমি দেখবা কোনো দিকে। আরে
ব্যস্ত দেখ। আমার ছোট ভাইটা 2 দিন ধরে বাড়ি আসে না। এই যাত্রাপালা কিন্তু নায়িকার অভিনয় করে। তোমার আমি চিনি, আমি অনেক আগের লোক। কান্দে আনসার দিয়ে কান্দে আনছে ওই দেখতে আমি। আমি সেই সময় চোখে দেখিনি স্যার। 10 লাখ টাকা দেন আমার ভাই। 10 লাখ টাকা মিথ্যা কথা স্যার। কথা বলো স্যার, একদম মিথ্যা কথা কয়। আমি হইলো স্যার খাই নাই স্যার, এই বিভিন্ন জায়গায় জুটো খেলে বেড়াই স্যার, খাইলে আর ভালো করে দেখতে পাইনি স্যার। সুযোগ দেন স্যার। আচ্ছা ঠিক আছে দেখ স্যার, তারপরে কাম কাজ স্যার আমার বন্ধু স্যার, ঠাডা দিয়ে দেন লাশ লেগে তোর বন্ধু ওর ভাই, তাহলে আমি টাকা দেবো না কেন? স্যার কথা কোনো সময় আছে আমার? আপনার আবার কি সমস্যা? লোক এত সময় তার সময় আমি স্যার ভুলো মানুষ তো। আপনি আবার দেখবেন। ঠিক আছে দেখেন, আসল চেহারা আছে আসল চেহারা। ব্যস্ত দেখেন, সময় নষ্ট করেন না। আরে বুড়া হারামি স্যার। ভাবনা ওটা আপনার পোলা ওর বন্ধু ওর ভাই, আমি টাকা দেবো কারে? শোনেন স্যার, কথা শেষ হয় নাই। কথা হচ্ছে, কথা তো অর্ধেক শুনে লাফালাফি শুরু করেছে। আমার কিসের কথা স্যার? আরে কথা হচ্ছে, ওর তো 10 বছর জেল হয়েছিল, ও 5 বছর খাইতে মারা গেছে। এখন এই টাকা যারা দেবো তাহলে 5 বছর জেল খাবে। পুরো খাটে শেখেন। আমার একটু কাজ আছে, একটু এদিকে। স্যার ওই চাচার লাশ দিয়ে দেন। কথা বলো, একটু কাজ যা আছে শোনেন। হ্যাঁ বল। ওই বুড়ো খাটার যেভাবে উসলাইয়ে দেখলাম, এপাশে ওপাশে ওপাশে এপাশে, আপনি উড়েই দেন। আমি না কেন, তোমার তো ভাই ভাই, এই লাশ তো তোমার। এখন কি আপনি বলতেছেন যে আবার করে ওইটারে কি ক্যালারিফাই করতে হবে আমাকে? যদি তুমি সেটা চাও করতে পারো। আচ্ছা এই লাশ তো তোমার। একবার একটু দেখি তাহলে সবার মতো। তুমি না দেখলা মজার করে এত বড় একটা দিলে এখনো দিন ভাই উঠতে পারে। বুড়া আমনে ভাই এখন আবার কেউ না কি চশমা মাঝে মাঝে বলা পুলিশের সাথে ফাঁসবানি, পুলিশের সাথে ফাঁসবানি। ওরে লাগে আপনি কিন্তু স্যার এই একটা কাম করেন, এই লেনা দেনা নাকি এখন সময় খারাপ, আমি সবাব কি শেষ হয়ে গেছে। ভালো হয়ে গেছে। তোরে তো এমনি চাওয়া যাবে না, কাম ধর কাম ধর। ওর বস কর, করতে করতে যা, এটাই তো শাস্তি। তুই একটু আগে করলি তোর বন্ধু যদি একটু সুযোগ দেন, আমিও তো একটু সুযোগ পাই স্যার দেখার জন্য। আমার দেখবি? হ্যাঁ স্যার। দেখ স্যার ওই কইছিলাম কি আইজন গেছে মোর নামাজ। স্যার এটা তো আমি চিনি না স্যার, এটা আগে এলাকারই না স্যার। এলাকারই না, এত কত খুব সিনা সিন ছিলে আমার এলাকার না। স্যার আমার বন্ধু বান্ধব সব বিদেশ খায় স্যার। এই মুরব্বীর পোলা এটা দিয়ে দেন স্যার।
এই যে এটা বলা। এই, কাম ধর। শোনা, এই যে আমার কাম ধর, এতক্ষণ ধরে আমাদের কষ্ট দিয়ে কাম ধর। উঠবোস কর। যা, উঠবোস করতে করতে যা। 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 মুরব্বি, এই লাশ আপনার। স্যার আমি সোয়ে বেবি দেখেন আমি আসলে একটু বোকা না কম দিন স্যার কি হয়েছে আমি আপনার? ভালো মতো না দেখি আমাকে কওয়া ঠিক হয়েছে যে ইলিয়াস আমার তাই না? আমার মতো বোকা এই এলাকার ভিতরে বেশিকে দেয় পাগল ছাগলের চাইতেও খারাপ আমি মানে মাঝে মাঝে আমি কি নিজের তাকে কাছে- কথা যখন শুনছি তখন তো এই খারাপ মনে হয় না। হ্যাঁ, এ ভুল তো হইতেই পারে তুমি মাফ করে দেবার মতো আমি আমার না স্যার। আমি কি করতেছেন, কি আমার দেখবেন? আমি আমার শেষবার মতো আমি দেখি বাবা, ঠিক আছে, দেখেন। আমি কি না আচ্ছা আমি কইছি না না এর ভিতরে যে দুইটা ফুটে আছে ও ফুটে আমার ফোলাম নাই কোনোদিনও নাই ওই জন্য ওটা রাসমা ফোলাম না বাবু আমার মুরব্বি, মুরব্বি, এত সহজে আপনাকে ছাড়া যাবে না। আপনি এতক্ষণ যে কষ্ট দিচ্ছেন, আপনার তো এমনি ছাড়াবে না। ও স্যার মোর এই যেরকম কষ্ট দেবে নুরো মানুষ আপনি তো বুড়ো মানুষ, আপনারা দিয়ে কি করি? ঠিক আছে, এক কাজ করেন, এই আপনি বসেন, আপনি আমার এই পিঠটা চুলকে দেন, এটাই আপনার শাস্তি। আপনি মুরব্বি মানুষ, আপনার তো মারাও যাচ্ছে না। এই বসেন। আবার এই যে মুরগের নামাজ পড়তে মোর জ্বালাই ব্যস্ত দেন। আর সোরান জোরে জোরে চুলকান। মজা লাগে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ কষ্ট হয়ে গেছে। মজা লাগে ভাই কেমন খুব মজা। স্যার এই দেন না, দেন, দেন। কেমন লাগে স্যার খুব মজা। মজা লাগে উপরে দেন, উপরে উপরে। এই যে, দেখুন। দিক থেকে নেক্সট দিক থাকবেন। যতক্ষণ থাকবো, হ্যাঁ কেমন লাগে হ্যাঁ, খুব মজা। মজা লাগে পুরো ঘুম চলে আসতেছে। দেন, দেন। স্যার এইগুলো আমার দেন, দিক থাকেন। আপনাদের যে লোভ, ওরে বাবারে। হ্যাঁ, দিক থাকেন, দিক থাকেন। হ্যাঁ, চুলকাও, চুলকাও। এ কাকা, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? চক টক 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 জীবন ঘড়ি করে যত দিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক টক টক জীবন ঘড়ি করে যত দিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? হায় 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 হায়, আসল ঘড়ির অর্থ বুঝলাম না। সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 হায়, আসল ঘড়ির অর্থ বুঝলাম না। সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নোভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না।
সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। সম্মানিত